উত্তর পতেঙ্গা কাঠগড় জেলেপাড়া সার্বজনীন মহাবারুণী স্নান ও গঙ্গা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে 2 দিন ব্যাপী 26 ও 27 মার্চ বুধ ও বৃহস্পতিবার নগরীর উত্তর পতেঙ্গা কাঠগড় জেলেপাড়া সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের প্রাচীনতম ধর্মীয় অনুষ্ঠান মহাবারুণী স্নান উদযাপিত হয়েছে। মাঙ্গলিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে সনাতনী তীর্থযাত্রীদের আসতে দেখা গেছে। আর আগত সকলের জন্য খাওয়া দাওয়ার কথা মাথায় রেখে প্রায় 20,000 মানুষের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়। তো আসলে শুধু ঘাটের সিঁড়িটা করা হয়েছে, কিন্তু পাথর দিয়ে পুরাই ঘেরা। আসলে ঘাটটা সুন্দরভাবে আমাদের দর্শনার্থীরা স্নান করতে পারছে না, গঙ্গা স্নান, এবং মহিলাদের জন্য কোনো ব্যবস্থা নেই সরকারিভাবে। তাও আমরা কমিটি থেকে আমরা নিজ অর্থায়ন আমরা এটা ব্যবস্থা করেছি মহিলাদের কাপড় চোপড় পরিধানের ব্যাপারে। জানি রাসমণিঘাট নাকি ওই দিক থেকে আমাদের খাটঘরের দিকে আসছিল, ওইটার জন্য আমাদের এই স্নানটা হয়। এই স্নানটা গঙ্গা স্নান হয়। গঙ্গা স্নান করলে বা রোগ মুয়াদি ভালো হয়, বা পরিবেশ শান্ত থাকে, মানুষ ভালো থাকে। মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি উপলক্ষে প্রতি বছর এটা বংশ পরম্পরা করে আসতেছি আমরা হিন্দু সম্প্রদায়গণ। এই স্নানটা গঙ্গায় স্নান করে কৃষ্ণ দর্শন করলে কৃষ্ণর কাছে ক্ষমা প্রার্থনা করি আমরা। আমাদের যা এই মানব জীবনে ক্ষুদ্র জীবনে যা পাপ করছি, পাপগুলো মোচন হয় এই আশা রেখে আমরা এই গঙ্গা স্নানটা করি। 20,000 মানুষের খাবার আয়োজন করছি। আর দ্বিতীয় হচ্ছে সামনের বছর আমরা চেষ্টা করবো আরও সুন্দর পরিবেশ এখানে করার জন্য। 20,000 মানুষের খাবার আমরা সামনের বছরের করার জন্য চিন্তা ভাবনা করতেছি। আমাদের এই গঙ্গা পূজাটা যে বারুণী স্নানটা হয়, এটা কোনো স্থায়ী কোনো ইয়ে নেই, একটা মন্দির নেই। আমরা সরকারের কাছে আবেদন করি যে একটা স্থায়ী যাতে মন্দির হয়। সবাই পুণ্য লাভ করার জন্য এই স্নানটা করা হয়। এই গঙ্গা স্নানের মাধ্যমে সবার সর্ব পাপ মোচন হয়ে যায়, সেই জন্য এই গঙ্গা স্নানটা করা হয়। আচ্ছা, আপনাদের এখানে কি কি সংকট আছে, কি কি চাওয়া পাওয়া? আমাদের এখানে সংকট হচ্ছে, প্রথমত সংকট হচ্ছে আমাদের এখানে একটা সাগর পার একটা গঙ্গায় একটা গঙ্গা মন্দির নাই। তাই আমরা একটা স্থায়ী একটা গঙ্গার মন্দির পেলে আমাদের খুব উপকার হবে। উত্তর পতেঙ্গা কাঠগড় জেলেপাড়া সার্বজনীন মহাবারুণী স্নান ও গঙ্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশিস দাসের সভাপতিত্বে ও লিটন দাসের সঞ্চালনায় অতিথি ছিলেন উপদেষ্টা শেপাল দাস, শুক্লাল দাস, জগদীশ দাস, ঠাকুর দাস, হৃদয় মোহন দাস, নির্মল দাস এবং সাধারণ সম্পাদক লাবলু দাস সহ আরও অনেকে। ভোর 6টায় গঙ্গা মায়ের সমবেত প্রার্থনা, গণেশ পূজা ও চণ্ডী পাঠের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। গীতা পাঠ করেন গৌরাঙ্গ দাস ও তার দল। ভোগ আরতি ও ভাগবত পাঠ বেলা এবং আনন্দবাজারে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। আর উক্ত পূজা অর্চনা পরিচালনায় ছিলেন পিন্টু শর্মা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।